এইরও হনুমানজি দর্শন হয়ে গেছে, এবার আমরা কুফরি যাবো আর কি। এইরো চলে এসেছি, এইরো থেকে যাবো কুফরি। বাবারে এনাদের দেখি পর জোশটা ফিরে পাই আর কি। প্রথমে ভেবেছিলাম আমি যাবো না, আমি এটা বসে থাকবো, সবাই যাবে। বলো না, এনারা যদি যেতে পারে আমি কেন যেতে পারবো না। এখন যাবো কুফরিতে, মানে গাড়ি এবার চেঞ্জ হবে, 4x4 যাবো। তোমাদেরকে দেখাইছি, তোমরা দেখো কি বলবো। কদিন পর তো এবার ডেলিভারি কাজ শুরু করতে হবে, তারা একটু হালকা এনজয় করলি। হ্যাঁ, বাড়ির জন্য মন খারাপ করছে, কিন্তু চলে যখন এসি একটু ঘুরে এলি আর কি। কি বলবো, আমি যেতে হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। বাবারে মানে বরফ দেখো কইরে, এইরো হালকা করে বরফ পড়ে আছে। মানে আসতে তো শীতের টাইমে, এখন শীত চলে গেছে তো হালকা পাতা দর্শন, মানে নাই মামাতে কান্না মামা ভালো আর কি। লোকে হাসবে যে আমি এই বরফ দেখাইছি তোমাদের। হ্যাঁ, এই যে বরফ, আর এই দেখো বাবারে ইয়াক, এটা করে লোকে ঘুরতে যায় আর কি। এটা করে ঘুরতে গেলে মালুর দরকার বোধ হয়। আমি জিজ্ঞাসা করি যে এটা করে ঘুরতে গেলে কত লাগবে, ওইসব জিজ্ঞাসা করি নাই আর কি। তা ভালো লাগছে বেশ দেখতে। হ্যাঁ, এতক্ষণ আমরা এই জগদ্দলে করে এসেছিলাম, এই জগদ্দলে করে এসেছি। এইবার হবে আবার গাড়ি চেঞ্জ। এই জগদ্দলের জীবনটা শেষ হয়ে গিয়েছিল আর কি। এবার বলছি জিপসিতে করে যাবে, দেখা যাক কেমন জিপসি দেওয়া যায় আমাদেরকে। দুর্গা মন্দির দেখতে আর কি, একদম টপে ওপরে আর কি, বহু ওপরে। এই রো থেকে নাকি 360 ভিউ দেখা যায়, চলো দেখে আসি। পারে কি বলবো, দম লাগছে, দম লাগছে। নাক দিয়ে শ্বাস নিতে পেরেছি না, মুখ দিয়ে নিতে হচ্ছে। দম বেরিয়ে গেল আমার। কি বলবো আমি, এই তো মন্দির দেখা যাচ্ছে, অবশেষে চলে এলাম। আর একটুখানি মাত্র। এই যে এইখান থেকে পাহাড়ের দৃশ্যগুলো একটু দেখো, বাবারে কি বলবো, কঠিন দৃশ্য। এইটা সবাই ফটো তুলছে।